হ্যালো ফ্রেন্ডস, PRK স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ফ্রেন্ডস, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব ভারতীয় রেলে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে 10+2 যোগ্যতায় অথবা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় অথবা ফ্রেন্ডস আন্ডার গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় বেশ কিছু ডিপার্টমেন্টে কয়েক হাজার শূন্য পদে নিয়োগের জন্য অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে। এবং ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি, এখানে কিন্তু তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে এবং ফ্রেন্ডস তোমাদের কিন্তু ইংরেজি থেকে কোনো রকম প্রশ্ন হবে না। অর্থাৎ ফ্রেন্ডস, এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাই ফ্রেন্ডস, তোমাদের যাদের স্বপ্ন রয়েছে রেলে চাকরি করা, তাদের জন্য রিকোয়েস্ট অবশ্যই ফ্রেন্ডস ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কারণ ফ্রেন্ডস, আমি এই ভিডিওটির মাধ্যমে ফুল ইনফরমেশন অর্থাৎ অফিসিয়াল নোটিশের সমস্ত তথ্যই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ফ্রেন্ডস, বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে প্রথমবারের মধ্যে ভিজিট করলে অবশ্যই ফ্রেন্ডস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবে। কেননা ফ্রেন্ডস, আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি চাকরির সন্ধান দিয়ে থাকি। পাশাপাশি ফ্রেন্ডস, আমরা বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি চাকরির প্রিপারেশান করিয়ে থাকি। তাই ফ্রেন্ডস, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু তোমার বিন্দুমাত্র কোনো ক্ষতি হবে না। তো চলো ফ্রেন্ডস, বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, তোমাদের প্রথমে জানিয়ে রাখি, এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করছে অবশ্যই ফ্রেন্ডস রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা RRB তরফ থেকে, যেখানে ফ্রেন্ডস তোমরা 10+2 বা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি, এখানে কিছু পোস্ট রয়েছে যে পোস্টগুলির জন্য ফ্রেন্ডস অবশ্যই তোমরা ন্যূনতম পার্সেন্টেজ মার্কস নিয়ে যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে ফ্রেন্ডস অবশ্যই আবেদন করতে পারবে। এবং ফ্রেন্ডস, কিছু পোস্ট রয়েছে যে পোস্টগুলির জন্য ফ্রেন্ডস অবশ্যই তোমরা যদি 50% মার্কস নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এরপর আমরা দেখে নেব ফ্রেন্ডস অবশ্যই পরবর্তী স্লাইড। তো দেখো ফ্রেন্ডস, তোমাদের জানিয়ে রাখি, এই নিয়োগ প্রক্রিয়ার জন্য যে অফিসিয়াল নোটিশটি সেটি প্রকাশিত হয়েছে ফ্রেন্ডস অবশ্যই গতকাল। এবং ফ্রেন্ডস, তোমাদের জানিয়ে রাখি, এই নিয়োগ প্রক্রিয়ার জন্য আবেদন প্রক্রিয়া কিন্তু আজ থেকে শুরু হবে। অর্থাৎ ফ্রেন্ডস 21/9/2024 তারিখ থেকে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং আবেদন প্রক্রিয়া চলবে ফ্রেন্ডস অবশ্যই 20/10/2024 পর্যন্ত। এবং ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি, আবেদন করার জন্য যে অ্যাপ্লাই ফিটা রয়েছে সেটা পেমেন্ট করার লাস্ট ডেট রয়েছে ফ্রেন্ডস অবশ্যই 22/10/2024 পর্যন্ত। এছাড়াও ফ্রেন্ডস, তোমাদের জানিয়ে রেখে, আবেদন করার সময় যদি তোমরা কোনো রকম ভুল করে থাকো সেটা কারেকশন বা মডিফাই করার সুযোগ পাবে ফ্রেন্ডস অবশ্যই 23/10/2024 থেকে 1/11/2024 পর্যন্ত। এবং ফ্রেন্ডস, এক্সাম ডেট তোমাদের পরবর্তীকালে জানিয়ে দেবে। এবং ফ্রেন্ডস, তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু এক্সামের পূর্বেই দিয়ে দেবে, সেটা কিন্তু অফিসিয়াল নোটিশে স্পষ্টভাবে মেনশন করে দেওয়া আছে। এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই আবেদন ফি বাবদ তোমাদের কত টাকা পে করতে হবে। তো দেখো ফ্রেন্ডস, তুমি যদি জেনারেল ক্যাটাগরি প্রার্থী হও, OBC ক্যাটাগরি প্রার্থী হও কিংবা EWS ক্যাটাগরির প্রার্থী হও, এক্ষেত্রে তোমাকে আবেদন ফি বাবদ 500 টাকা পে করতে হবে। এবং ফ্রেন্ডস, সবচেয়ে মজার বিষয় হলো, তোমরা যে প্রিলি এক্সাম বা CBTর অন যে এক্সামটি রয়েছে সেটা যদি দাও তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 400 টাকা ব্যাক করে দেওয়া হবে। অর্থাৎ ফ্রেন্ডস, তোমরা ধরতে পারো আবেদন ফি বাবদ এখানে কিন্তু তোমাকে 100 টাকা পে করতে হচ্ছে। এছাড়াও ফ্রেন্ডস, তুমি যদি SC ST কিংবা PH ক্যাটাগরি প্রার্থী হও, এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমাকে 250 টাকা আবেদন ফি বাবদ পে করতে হবে। এছাড়াও ফ্রেন্ডস, প্রত্যেকটা ক্যাটাগরির ফিমেল ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই আবেদন ফি বাবদ 250 টাকা পে করতে হবে। এবং ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি, ফিমেল এবং SC ST এবং PH ক্যাটাগরি প্রার্থীদের তোমাদের CBT অন এক্সাম দেওয়ার পর ফ্রেন্ডস অবশ্যই পুরো টাকাটি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যাক করে দেবে। অর্থাৎ ফ্রেন্ডস, আবেদন ফি বাবদ এখানে কিন্তু তোমাদের কোনো টাকা পে করতে হচ্ছে না, এটা কিন্তু তোমরা ধরে রাখতে পারো। এবং আবেদন ফি বাবদ যে টাকাটা তোমরা পে করবে সেটা কিন্তু বিভিন্ন নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো। এছাড়াও ফ্রেন্ডস, তোমরা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারো। এছাড়াও ফ্রেন্ডস, তোমরা ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারো। দেখে নেব নেক্সট স্লাইড। এরপরে আমরা যদি বয়সীমা নিয়ে আলোচনা করি, তো দেখো ফ্রেন্ডস, তুমি যদি জেনারেল ক্যাটাগরি প্রার্থী হও এবং তোমার বয়স যদি 18 থেকে 33 বছরের মধ্যে হয় তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি, তোমাদের বয়সীমা ধরা হবে 1/1/2025 হিসাবে। এছাড়াও ফ্রেন্ডস, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী যথাক্রমে বয়সে ছাড় পেয়ে, অর্থাৎ SC কিংবা ST ক্যাটাগরি প্রার্থীরা এক্ষেত্রে 5 বছর এবং OBC A কিংবা OBC B ক্যাটাগরি প্রার্থীরা এক্ষেত্রে কিন্তু যথাক্রমে 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে।
এরপর আমরা দেখে নেব ফ্রেন্ডস অবশ্যই কোন ডিপার্টমেন্ট বা কোন পোস্টে তোমাদের শূন্য পদ কত রয়েছে। তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পোস্টের জন্য তোমার টোটাল শূন্য পদ রয়েছে 2022টি এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এই পোস্টের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাইছে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস এবং ফ্রেন্ডস তোমাকে 50% মার্কস নিয়ে এইচএস পাস করতে হবে যদি তুমি জেনারেল ওবিসি কিংবা ইডাব্লিউএস ক্যাটাগরির প্রার্থী হও। এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের বলে রাখি তুমি যদি এসসি কিংবা এসটি কিংবা পিএইচ ক্যাটাগরির প্রার্থী হও এক্ষেত্রে তুমি যদি নর্মাল বা ন্যূনতম পার্সেন্টেজ মার্কস নিয়ে এইচএস পাস করে থাকো তাহলে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই তোমার 10 ক্লার্ক এর জন্য ফ্রেন্ডস অবশ্যই 72টি শূন্য পদ রয়েছে এবং এর জন্য ফ্রেন্ডস তোমাদের শিক্ষাগত যোগ্যতা সেম চাওয়া হয়েছে অর্থাৎ ফ্রেন্ডস তুমি যদি জেনারেল ইডাব্লিউএস কিংবা ওবিএস ক্যাটাগরির প্রার্থী হও এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমাকে 50% মার্কস নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এছাড়াও ফ্রেন্ডস তুমি যদি এসসি কিংবা এসটি কিংবা পিএইচ ক্যাটাগরির প্রার্থী হও এক্ষেত্রে অবশ্যই ফ্রেন্ডস তুমি ন্যূনতম পার্সেন্টেজ মার্কস নিয়ে এইচএস পাস করলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট এবং এর জন্য টোটাল শূন্য পদ রয়েছে ফ্রেন্ডস অবশ্যই 361টি এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এই অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্টের জন্য ফ্রেন্ডস অবশ্যই তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাইছে ফ্রেন্ডস অবশ্যই তোমাকে 10+2 পাস করতে হবে। অবশ্যই ফ্রেন্ডস এক্ষেত্রে তুমি যদি জেনারেল ওবিসি কিংবা ইডাব্লিউএস ক্যাটাগরি প্রার্থী হও এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমাকে 50% মার্কস নিয়ে কিন্তু তোমাকে এইচএস পাস করতে হবে। এছাড়াও ফ্রেন্ডস তুমি যদি এসসি এসটি কিংবা পিএইচ ক্যাটাগরি প্রার্থী হও এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তুমি ন্যূনতম পার্সেন্টেজ মার্কস নিয়ে এইচএস পাস করলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের জন্য ফ্রেন্ডস অবশ্যই তোমাদের টোটাল শূন্য পদ রয়েছে 990টি এবং এর জন্য ফ্রেন্ডস অবশ্যই তোমাদের বলে রাখি শিক্ষাগত যোগ্যতা তোমার সেম চাওয়া হয়েছে। এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমাকে একটা অ্যাডিশনাল টেস্ট দিতে হবে যেটা হলো ফ্রেন্ডস অবশ্যই তোমাকে টাইপিং টেস্ট দিতে হবে যেটা ফ্রেন্ডস অবশ্যই তোমাকে 1 মিনিটে ইংরেজি 30টি শব্দ তোলার ক্ষমতা থাকতে হবে। এছাড়াও ফ্রেন্ডস তুমি যদি হিন্দি তুলতে চাও তাহলে সেক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই 1 মিনিটে কিন্তু তোমাকে 25টি শব্দ তোলার ক্ষমতা থাকতে হবে। দেখে নেব নেক্সট স্লাইড। দেখতে থাকো ফ্রেন্ডস অবশ্যই সমস্ত তথ্যই কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। এরপর ফ্রেন্ডস অবশ্যই এখানে কিন্তু তোমাদের বিভিন্ন জোন ওয়াইজ কোন জোনে কত শূন্যপদ রয়েছে সেটা কিন্তু মেনশন করে দিয়েছে ফ্রেন্ডস অবশ্যই তোমরা নিজেরা একবার চেক আউট করে নিও। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি আমাদের কলকাতা জোনের জন্য ফ্রেন্ডস অবশ্যই টোটাল শূন্যপদ রয়েছে ইউআরদের জন্য ফ্রেন্ডস অবশ্যই 200টি। এছাড়াও ফ্রেন্ডস ইডাব্লিউএস এর জন্য 34টি। এছাড়াও ফ্রেন্ডস ওবিসির জন্য 95টি। এছাড়াও ফ্রেন্ডস এসসির জন্য অবশ্যই 68টি এবং ফ্রেন্ডস এসটির জন্য ফ্রেন্ডস অবশ্যই 55টি এবং টোটাল শূন্যপদ রয়েছে ফ্রেন্ডস অবশ্যই 452টি। এছাড়াও ফ্রেন্ডস তোমরা যদি অন্যান্য জোনে দেখতে চাও তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা দেখে নিতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এর অফিসিয়াল নোটিশটি অবশ্যই আমরা মেনশন করে দেব। এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সিলেকশন প্রসিডিওর বা সিলেকশন প্রসেস কী রয়েছে। তো দেখো ফ্রেন্ডস তোমাদের প্রথমেই বলে রাখি তোমাদের ফার্স্ট ফর্ম ফিল আপ করার পর একটি সিবিটি টেস্ট অন হবে অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট অন হবে। এটা ফ্রেন্ডস অবশ্যই তোমাদের কোয়ালিফাইং নেচার এবং এই টেস্টে যদি তোমরা কোয়ালিফাই করো দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সিবিটি টেস্ট 2 অর্থাৎ কম্পিউটার বেস 2 এক্সাম হবে। এবং ফ্রেন্ডস এই টেস্টে তোমাদের প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন হবে। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এখানে কিন্তু সবচেয়ে মজার বিষয় এটাই যে তুমি বাংলা ভাষায় এক্সাম দিতে পারবে অর্থাৎ ফ্রেন্ডস যাদের ইংরেজিতে এবং হিন্দিতে প্রবলেম রয়েছে বা দুর্বল রয়েছে তারা কিন্তু ফ্রেন্ডস অবশ্যই বাংলা ভাষায় কিন্তু পরীক্ষা দিতে পারবে। এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সিবিটি টেস্টে সিলেবাস কী রয়েছে। তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি সিবিটি টেস্টে টোটাল কিন্তু 100 মার্কের প্রশ্ন হবে এবং ফ্রেন্ডস টোটাল প্রশ্নের সংখ্যা থাকবে 100টি। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এখানে কিন্তু এমসিকিউ টাইপের কোয়েশ্চেন্স হবে এবং ফ্রেন্ডস তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। এবং সিলেবাস কী রয়েছে তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 40টা কোয়েশ্চেন 40 মার্ক। এছাড়াও ফ্রেন্ডস ম্যাথামেটিক্স থেকে থাকবে 30টা কোয়েশ্চেন 30 মার্ক। এছাড়াও ফ্রেন্ডস জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে থাকবে তোমার 30টা কোয়েশ্চেন 30 মার্ক অর্থাৎ ফ্রেন্ডস 100টি কোয়েশ্চেন থাকবে 100 মার্ক এবং এর জন্য টোটাল টাইম পেয়ে যাবে ফ্রেন্ডস অবশ্যই 90 মিনিট। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্ক রয়েছে অর্থাৎ ফ্রেন্ডস 1/3 যেখানে ফ্রেন্ডস অবশ্যই তোমরা যদি 3টে রং বা ভুল প্রশ্ন করো তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের প্রাপ্ত নম্বর থেকে 1 মার্ক কিন্তু কেটে নেওয়া হবে।
এবং ফ্রেন্ডস এখানে কিন্তু তোমাদের সিলেবাসটা আমি মেনশন করে দিয়েছি। অবশ্যই ফ্রেন্ডস তোমরা নিজেরা একবার চেক আউট করে নিও যে তোমাদের সিলেবাসটি কী রয়েছে। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি, তোমাদের সিবিটি টেস্ট 1 এবং সিবিটি টেস্ট 2 সিলেবাস কিন্তু তোমার সেম রয়েছে, শুধু তফাৎ একটি রয়েছে ফ্রেন্ডস। অবশ্যই এখানে তোমার 100 মার্কের কোশ্চেন্স হবে, আর সিবিটি টেস্ট 2 এ ফ্রেন্ডস অবশ্যই তোমাদের 120 মার্কের প্রশ্ন হবে। এবং ফ্রেন্ডস এখানে কিন্তু তোমাদের টাইম সেম থাকবে, অর্থাৎ 90 মিনিট। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি, এখানে কোশ্চেন পেপার সেট করা হবে অবশ্যই জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে তোমার 50টি কোশ্চেন 50 মার্ক। এছাড়াও ফ্রেন্ডস ম্যাথামেটিক্স থেকে থাকবে তোমার 35টা কোশ্চেন 35 মার্ক। এছাড়াও ফ্রেন্ডস জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে থাকবে 35টা কোশ্চেন 35 মার্ক। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি, এখানে কিন্তু সব মিলে টোটাল 120 মার্কের প্রশ্ন হবে এবং টাইম পেয়ে যাবে 90 মিনিট। এখানে ফ্রেন্ডস তোমাদের নেগেটিভ মার্ক রয়েছে সেম, অর্থাৎ 1/3। অর্থাৎ ফ্রেন্ডস 3টে কোশ্চেন যদি তোমরা ভুল করো তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের প্রাপ্ত নম্বর থেকে 1 মার্ক কিন্তু কেটে নেওয়া হবে। এবং ফ্রেন্ডস তোমাদের সিলেবাস কী রয়েছে ফ্রেন্ডস অবশ্যই আমরা বলে দিলাম, এবং সিলেবাসের কোন কোন বিষয় থেকে তোমাদের কোয়েশ্চেন্স পেপার সেট করা হবে এটা যদি তোমরা জানতে চাও তাহলে ফ্রেন্ডস অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে। সেখানে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই সিলেবাসটা কিন্তু আমি মেনশন করে দিয়েছি। তো ফ্রেন্ডস আমি এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্যই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। এরপরে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন বা ডাউট থাকে তাহলে ফ্রেন্ডস অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে, আমি প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো চাকরির আপডেট নিয়ে। থ্যাংক ইউ।